হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের আরও একটা ভিডিও যেখানে রিজনিংয়ের প্র্যাকটিস সেট নাম্বার 17 নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের এই সিরিজটা কিন্তু রেগুলারলি চলছে কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডিকে টার্গেট করে। এবং তোমরা হয়তো দেখছো যে আমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের রেগুলার বেসিসে একটা রুটিন মাফিক ক্লাসগুলো করিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন 3টে করে ক্লাস তোমাদের হচ্ছে। তোমরা চেষ্টা করো ক্লাসগুলো অ্যাটেন্ড করার। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দেওয়ার। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিনা আমাদের আহ, একটু মনোবল এটার থেকে বৃদ্ধি পায়। তোমাদের সাপোর্টই আমাদের একমাত্র পাথেয়। তো সেক্ষেত্রে তোমাদের সাপোর্টকে আমরা অবশ্যই যথেষ্ট পরিমাণে আশা করি। তো চলো আজকে শুরু করি। এবার তোমরা যদি এখনও ক্লাসগুলোকে রেগুলারলি পিডিএফ বা নোটিফিকেশন না পেয়ে থাকো, তাহলে বলবো যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একবার হাই লিখে রাখো। অবশ্যই আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য যাবতীয় ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে দেবো। আচ্ছা, তো আর শিডিউল যেটা ফলো হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সোম থেকে শনিবার হচ্ছে 8টা থেকে রিজনিংয়ের ক্লাস হচ্ছে। সোম থেকে শনিবার 9টা থেকে। সোম মঙ্গলবার জিকে, বুধ বৃহস্পতিবার সায়েন্স এবং শুক্র শনিবার ইংলিশের ক্লাস হচ্ছে। আর 10টা থেকে হচ্ছে প্রত্যেক দিনই সোম থেকে শনিবার ম্যাথের ক্লাস। আর আমি তোমাদের ম্যাথের ক্লাস নিচ্ছি, পলাশ স্যার ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস নিচ্ছি। সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার নিচ্ছেন সায়েন্সের এবং শোভন স্যার নিচ্ছেন জেনারেল নলেজের ক্লাস। তো তোমরা ক্লাসগুলো প্লিজ রেগুলারলি অ্যাটেন্ড করো এবং নিজেদের প্রিপারেশনটাকে আরও বুস্ট আপ করার চেষ্টা করো। তো আর কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? এবার দেখো, আমরা প্রত্যেকদিন কিন্তু যেই হোমওয়ার্কগুলো দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো কিন্তু তোমাদের করিয়েও দিচ্ছি। লাস্ট দিন যেটা হোমওয়ার্ক দিচ্ছি পরের দিন সেটাকেই করিয়ে দিচ্ছি। যেমন এটা হোমওয়ার্ক ছিল। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? এফ, এন, ডাব্লিউ আর এ। দেখো, এক নজরে যেটা মনে হচ্ছে যে এ আলাদা, কারণ এ হচ্ছে ভাওয়েল। আর এখানে এদের যদি ভ্যালুগুলো দেখি, মানে পজিশনাল ভ্যালুগুলো, এফ কত নম্বরে আছে? এফ আছে 6 নম্বরে। এন কত নম্বরে? 14 নম্বরে। ডাব্লু কত নম্বরে? টি হচ্ছে 20 নম্বরে। ইউভি ডাব্লু, ইউভি ডাব্লু মানে হচ্ছে 23 নম্বরে। এ আছে 1 নম্বরে। আর কোনো লজিক এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটো যদি অড পজিশনে, দুটো ইভেন পজিশনে আছে, তো এখানে ওইভাবে আলাদা করা যাচ্ছে না। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে এ। এ হচ্ছে একমাত্র ভাওয়েল। যদি কিউ এর মানে যোগ হয়, জি এর মানে গুণ হয়, টি এর মানে বিয়োগ হয়, কে এর মানে ভাগ হয়, তাহলে 30 K 2 Q 3 J 6 T 5 এর মানে কি? দেখো, কিউ এর মানে যোগ, এটা যোগ হবে। টি এর মানে বিয়োগ, তাহলে এটা বিয়োগ হবে। কে এর মানে ভাগ, তাহলে এটা ভাগ হবে। আর জে এর মানে গুণ, তাহলে এটা গুণ হবে। 30/2 যোগ 3 গুণ 6 -5 ভাগ হবে 15 প্লাস গুণ হবে 18 -5। 15 থেকে 5 বিয়োগ করলে 10 যোগ 18 28। তো এখানে হবে কারেক্ট অ্যান্সার 28। ওকে, এখানে যেই লেটারগুলোর মানে যেই সাইন বলা আছে সেই সাইনে কনভার্ট করতে হবে এবং তারপরে বদমাশ রুল অ্যাপ্লাই করে সেটাকে করতে হবে। দেখো, যেহেতু যোগ আছে, বদমাশ রুল অনুযায়ী আমাদের যদি আগে ভাগ পরের স্টেপে গুণ করতেই পারি, কিন্তু যেহেতু যোগ আছে তাই এই দুটো অপারেশন না হওয়া পর্যন্ত যোগটা হতে পারবে না। সুতরাং এই যোগটাই দুটোকে আলাদা করে রেখেছে, তাই আমি একই স্টেপে এই দুটোকে অপারেট করে দিতে পারি। ওর জন্য একই স্টেপে করে দিলাম, কোনো অসুবিধা নেই। তুমি পরের স্টেপে করলেও একই জিনিস আসতো, 15 প্লাস 3 × 6 - 5 করতে, পরের স্টেপে 15 প্লাস 18 - 5 করতে, একই জিনিস হতো। তো এটাই আসতো আলটিমেটলি। তো চলো, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 28, অপশান টি। কোন সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হয় ডিস্টেন্স
এটার মানে কি বলছে, ডিস্টেন্সকে কি লেখা হচ্ছে, আই ডি টি ইউ বি ই সি এন, এটা লেখা হচ্ছে। দেখো জাস্ট আমার যা মনে হচ্ছে এইগুলোর পজিশন কয়েকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আহ, তাও দেখা দরকার। এখানে দেখো এরকম হচ্ছে, আমি যতদূর বুঝতে পারছি আহ, এক নজরে এইটা এরকম এক্সচেঞ্জ হয়েছে। এটা এরকম চেঞ্জ হয়েছে, এটা বি হয়েছে, এসটা টি হয়েছে এক ঘরে গিয়ে, টিটা ইউ হয়েছে এক ঘরে গিয়েছে, বাকিগুলো অ্যাজ ইট ইজ রয়েছে। তাহলে এই যে এবার যেটা প্রশ্ন দিয়েছে, ডকুমেন্টটাও দেখিনি, ডি ও সি ইউ এম ই এন টি, এটা কি হয়েছে, ও ডি ডি ভি এন টি এন এফ, এটা কিভাবে হয়েছে? দেখো এইটাও এইরকম ক্রস হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা এখানে আবার একটু অন্যরকম রুল হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছি না। এটা কি কিছু গন্ডগোল দেওয়া আছে মনে হচ্ছে। এখানে +1, এখানে +1, এটা +1, আই গেস এখানেও এটা ক্রস হয়ে এখানে ই নয়, এখানে এফ নয় ই হওয়া উচিত ছিল। না হলে একটু গন্ডগোল লাগছে, কারণ এখানে ডিস্টেন্স এনটা এখানে ও হওয়া উচিত ছিল না হলে। আচ্ছা ঠিক আছে, আমাকে করতে দিয়েছে এটা, সেটা দেখি কি দেওয়া আছে। THURSDAY, একটা তো শিওর যে এই দুটো ক্রস হবে, এইচ এখানে যাবে, টি এখানে যাবে, এই তিনটে +1 হবে, এটাও শিওর, এই তিনটে +1 হবে। তাহলে ইউ এরটা ভি হবে, আর এরটা এস হবে, এস এরটা টি হবে, এইচ টি ভিএসটি এটা তো হবেই, এইচ টি ভিএসটি, এইচ টি ভিএসটি, এই দুটো হবে না, এই দুটোর একটা হবে। আচ্ছা, আর যেটা দুটোর মধ্যেই কমন সেটা দেখি, এটা এই পজিশনে আসবেই। এই দেখো এখানে ডি রয়েছে, এটা হবে না, এটা এই পজিশনে আসবে এবং এই দুটো ক্রস হয়ে গেলে এখানে ওয়াই এখানে ডি হবে, এটা হবে। ওকে, এখানে ভুল আছে টাইপিংয়ের কিছু, এখানে ই হওয়া উচিত ছিল, তবে গিয়ে এটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। লাস্টের তিনটে ক্রস হচ্ছে, ফার্স্টের দুটো ক্রস হচ্ছে, আর তারপরে মাঝে যে তিনটে পড়ে থাকছে এই তিনটে এক এক করে এগোচ্ছে, এটা হবে কারেক্ট অ্যান্সার বি। তাহলে দেখো প্রশ্নে যদি সামান্য টাইপিং মিস্টেকও থাকে, তুমি যদি ঠিকমতো বুদ্ধি খাটাও, এলিমিনেশন প্রসেসটাকে খাটাও, তাহলে কিন্তু সেই জায়গাটাকেও তুমি এলিমিনেট করে এগিয়ে যেতে পারবে কারেক্ট অ্যান্সার বের করার দিকে। এ দক্ষিণ দিকে 2 কিলোমিটার হাঁটার পরে ডান দিকে ঘুরে, ডান দিকে ঘুরে, ডান দিক মানে নর্মালি আমার ডান দিক এই দিক, বাম দিক এই দিক হবে, বাঁ হাতটা বাঁ দিক, ডান দিকটা ডান, ডানটা ডান দিক, কিন্তু আমি যখন উল্টো দিকে মুখ করে আছি দক্ষিণ দিকে, তখন উল্টো হয়ে যাবে। এবার বাঁ হাতটা ডান দিক, ডান হাতটা বাঁ দিক, তার মানে এই দিকে ঘুরলো এবং 5 কিলোমিটার হাঁটলো, মানে এই পশ্চিম দিকে ও 5 কিলোমিটার হাঁটলো। এবার বাঁ দিকে ঘুরলো, আমি এই দিকে পশ্চিম দিকে মুখ করে আছি, বাঁ দিক মানে নিচের দিকে, এবং 3 কিলোমিটার হাঁটলো, ভালো কথা। এবং পুনরায় বাঁ দিকে ঘুরে, আবার বাঁ দিক ঘুরে 5 কিলোমিটার হাঁটে, এবার নিচের দিকে মুখ করে থাকলে আবার সেই বাঁ দিক মানে এই দিকে 5 কিলোমিটার হাঁটলো। এ তার যাত্রার জায়গা থেকে শুরু করে কোন দিকে আছে এখন, কোন দিকে আছে? এ যাত্রা শুরু করেছিল এখান থেকে, এখন আছে এখানে,
কোন দিকে আসে? এই দিকে আছে। তাহলে সাউথ ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম দিকে। আচ্ছা, আরেকবার পড়ি। দক্ষিণ, এখানে দক্ষিণ পশ্চিম অপশান নেই। এর দক্ষিণ দিকে 2 কিলোমিটার হাঁটার পরে ডান দিকে ঘোরে। আচ্ছা, আমি একটা ভুল লিখেছি। এইখানে বাঁ দিক বলেছিল, 3 কিলোমিটার পুনরায় বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার। সরি, এই জায়গাটা আমার গন্ডগোল হয়েছে। 5 কিলোমিটার যে ও বাঁ দিকে হাঁটছিল, আমি ডান দিকে করে দিয়েছি। ঠিক আছে, বাঁ দিকে 5 কিলোমিটার মানে এই দিকে 5 কিলোমিটার হাঁটলো। এবার তার যাত্রাপথ থেকে কোন দিকে আছে? যাত্রাপথ এখানে, ও এখান থেকে এই পজিশন মানে দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে আছে, অপশন বি কারেক্ট এখানে। আচ্ছা, যদি এ আর ইউএল ইজুকাল টু 52 হয়, এ 1, আর 18, ইউ 21, এল কত? 12, যোগ করি কত আসছে? 8, 9, 10, 11, 12, 2 হাতে 1, 5, 52 আসছে। তাহলে একইভাবে বিনা এর কোড কত? বি এর কোড 2, আই এর কোড জে, আই জে, তার মানে হচ্ছে 9, এন এর কোড 14, এর কোড 1, যোগ করলে কি হবে? 9 একে 10, 10 আর 16তে 26। অপশন ডি কারেক্ট। তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমরা বলো। একইভাবে কলেজের কোড কি হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 6টা, এম এন এল, এম এন ও, এম এন ও এল, আর আই ভি, এরপরে কি বসবে? দেখা যাক কি হচ্ছে। এম এর পরে এন, এক ঘর। এন এর পরে ও, এক ঘর। আচ্ছা, ও এর পরে আবার কিন্তু একটু অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আবার ও এর পর থেকে 3 ঘর পেছলে ও এল আসছে। আচ্ছা, এখানে একটু অন্যরকম লাগছে। আমি একটা কাজ করি, এদের না ভ্যালুগুলো লিখি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার আসবে। একটা টোটাল পিকচারটা আমার চোখের সামনে আসবে। এটা 13, এটা 14, ইজোটি, ও মানে 15, এল মানে 12, আর মানে টি, আর 18, আই হচ্ছে আই জে, ই জে মানে 9। আচ্ছা, আর এখানে ভি মানে টি, এস টি ইউ ভি 22। আচ্ছা, এইরকম হচ্ছে নাম্বারগুলো আসছে। এখানে কি কোনো রিলেশন পাওয়া যাচ্ছে? দেখো, একটা জিনিসই আমার চোখে পড়ছে। 13-র পরে 15 দু ঘর এগোচ্ছে, 15-র পরে 18 3 ঘর এগোচ্ছে, 18-র পরে 22 4 ঘর এগোচ্ছে। ইনক্রিজটা এই প্যাটার্নে হচ্ছে। আর এই দিকে যদি দেখি, 14 থেকে 12 দু ঘর পেছোচ্ছে, 12 থেকে 9 3 ঘর পেছোচ্ছে, 9 থেকে 4 ঘর পিছিয়ে 5 হচ্ছে। তাহলে 5-এ থাকবে এখানে হিসাব মতো ই হওয়া উচিত। দেখি আছে নাকি অপশানে। ইয়েস, ই আছে অপশানে। এটাই কারেক্ট হবে। ওকে।
এখানে দুটো সিরিজকে একসঙ্গে মার্চ করে দেওয়া আছে, তার জন্য এই প্রবলেমটা হচ্ছিল। নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করবে? টেনিস প্রেমী মানে যে টেনিস দেখতে পছন্দ করে, ক্রিকেটার মানে যিনি ক্রিকেটার খেলে, ছাত্র মানে যিনি পড়াশোনা করে। তিনটে সম্পূর্ণ তিন রকম ইন্ডিভিজুয়াল। একজন ক্রিকেটার টেনিস প্রেমী হতে পারে এবং সে ছাত্রও হতে পারে, একজন ছাত্র ক্রিকেটারও হতে পারে, টেনিস প্রেমীও হতে পারে, একজন টেনিস প্রেমী কিন্তু ক্রিকেটার ও ছাত্র দুটোই হতে পারে। তার মানে এখানে কোনোটাতেই কোনো বাধা নেই, মানে এর একটা কমন সেকশনও থাকতে পারে, আদারওয়াইজ এরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, এদের মধ্যে নিজস্ব কিছু ইন্টারসেকশন পয়েন্ট থাকতে পারে। তো এখানে এই বিটা হচ্ছে কারেক্ট আমার মনে হচ্ছে, যে এখানে তিনজনই তিনটে হতে পারে, এটা একটা। আবার কিছু টেনিস প্রেমী ক্রিকেটার হতে পারে, এটা যদি ক্রিকেটার হতে পারে, এটা টেনিস প্রেমী হতে পারে, আর এটা হচ্ছে স্টুডেন্টস হতে পারে। কিছু স্টুডেন্ট আবার ক্রিকেটার হতে পারে, কিছু টেনিস প্রেমী আবার স্টুডেন্ট হতে পারে, কিছু ক্রিকেটার টেনিস প্রেমী হতে পারে, আবার কিছু ক্রিকেট প্রেমী ক্রিকেটার টেনিস প্রেমী হতে পারে যারা স্টুডেন্ট। তো এইটা হচ্ছে বি কারেক্ট অ্যান্সার, অপশন বি কারেক্ট অ্যান্সার। হেমা ইজ ইকুয়াল টু 27, এইচ ই এম এ 27। এইচ মানে কি? 8, ই মানে 5, এম মানে 13, এ মানে 1। যোগ করলে কি 27 আসে? আচ্ছা, 5 আর 1 6, 19, ইয়েস এটা 27 আসছে। তাহলে VELU কি হবে? ভি মানে 2, টি এর পরে 2 ঘর মানে 22, ই মানে 5, এল মানে 12, আর ইউ মানে টি এর পরেরটা 21। তাহলে কত হচ্ছে দেখো, 22 আর 21-এ 43, 44 45, আর 10-এ 55, আর 5-এ 60, 60 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এখানে প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা জিজ্ঞেস করেছে। দেখো এখানে 5 6 আর 2 আছে, 5 যোগ 6 যোগ 2 করলে 13 হচ্ছে না, 15 আসছে না। আচ্ছা আমরা দেখতে পারি 5 6 30 ভাগ 2 করলে কিন্তু 15 আসে, এটা কি তাই হচ্ছে? 6 গুণ 7 42, তাকে যদি এই 6 নিচের 6টা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আবার সেই 7 ফিরে আসছে, ইয়েস হচ্ছে। তাহলে এখানেও যদি তাই করি, 4 গুণ 8 32 ভাগ 4 মানে আবার 8 হচ্ছে। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় 8 বসবে, অপশন বি কারেক্ট। যদি গো ইজ ইকুয়াল টু 32 হয়, সি ইজ ইকুয়াল টু 49 হয়, তবে সাম ইজ ইকুয়াল টু কি হবে? গো ইজ ইকুয়াল টু 32, তাহলে এখানে জি এর মান কত? 7, ও এর মান ই জে ও মানে 15, 7 আর 15-তে 22, 32 কিন্তু আসছে না। সি এস এর মান 19, এইচ এর মান 8, ই এর মান 5, যোগ করলে 8 আর 5-এ 13, আর 9-এ 22, আর 10-এ 32, এখানেও কিন্তু 49 আসছে না। ওকে, একটা কাজ করতে পারি, জি এর উল্টো ভ্যালুটা মানে রিভার্স ভ্যালুটা, 27 মাইনাস 7 20 হচ্ছে, 15 27 মাইনাস 15 12 হচ্ছে, ইয়েস এবার কিন্তু 32 আসছে। এখানেও তাই করি, এস মানে হচ্ছে 27 মাইনাস 19 করি, 8 আসছে, এইচ মানে 27 মাইনাস 8 করি, 19 আসছে, ই মানে 27 মাইনাস 5 করি, 22 আসছে। 22 আর 8-এ 30, আর 10-এ 40,
49 ইজ কারেক্ট। তাহলে সাম এর কোড কি হবে? এস মানে 19, ও মানে 15, এম মানে 13, ই মানে 5। এর রিভার্স 27 মাইনাস 19 মানে 8, 27 মাইনাস 15 মানে 12, 27 মাইনাস 13 মানে 14, 27 মাইনাস 5 মানে 22। 22 আর 8 30, 30 আর 10 40, আর 10 50, 6 56। অপশন সি এখানে কারেক্ট। এ পি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে 1 2 3 4 5 6 জন। এস এবং জেড কেন্দ্রে এবং এ ও পি দুধারে বসে আছে। আর এ যদি একটা লাইন টানি, এ আর পি দুধারে বসে আছে, মানে এখানে এ এখানে পি, এ আর পি এর মধ্যে কোথাও একটা বসে আছে। এস এবং জেড কেন্দ্রে আছে। এবার বলছে আর এর বাদিকে বসে আছে। এর বাদিকে, এর বাদিকে মানে এ একদম বাদিকে বসতেই পারে না, তার মানে এখানে আর কে বসাতে হবে। এ তার মানে ওই কোনায় বসবে, সরি আর নয় পি বসবে এখানে। পি আর এর মধ্যে একজন এখানে বসবে, এখানে পি এখানে এ, কারণ এর বাদিকে নয়তো আমি কাউকে বসাতে পারবো না, নয়তো এ একদম বাদিকে চলে যাচ্ছে। আর এর বাদিকে বসে আছে, বেশ ভালো কথা। বসলে পি এর ডান দিকে কে বসেছে, তাহলে এখানে কে বসবে? আর কে বসে আছে? এক্স বাকি আছে, এক্স কে বসিয়ে দিই। পি এর ডান দিকে কে বসে আছে? পি এর ডান দিকে এক্স বসে আছে। দেখো এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু, এস আর জেড এর এক্স্যাক্ট পজিশন আমি জানতে পারছি না, স্টিল আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, আমার প্রশ্নটার অ্যান্সার করতে পারছি। এরকম কিন্তু হয় অনেক ক্ষেত্রে, পুরো সলভ না করেও তুমি অ্যান্সার বলতে পারবে। সাহেব বলল, ওই মহিলাটি আমার মায়ের নাতি স্ত্রী। মহিলাটি সাহেবের কি হয়? সাহেবের মা, তার নাতি মানে স্ত্রী। মহিলাটি কে হয়? মহিলাটি হয় পুত্রবধূ হতে পারে, আরেকটা সম্পর্কও হতে পারে, যেটা এখানে বলা নেই তাই আমি সেটাকে চুজ করছি না। সেটা হচ্ছে সাহেবের মায়ের একমাত্র ছেলে যে সাহেব, সেটা কোথাও বলা নেই। যদি বলা না থাকে তাহলে এখানে যেটা আরও একটা জিনিস হতে পারে, ওর মায়ের কিন্তু আরও এক ছেলে থাকতে পারে এবং তার ছেলের বউ হতে পারে সেক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু সেটা বলা নেই তাই সেই জায়গাটাকে আমরা ইয়ে করছি না। তো এখানে হবে হচ্ছে পুত্রবধূ, অপশন এ কারেক্ট অ্যান্সার। মুন ইজ টু কে কে জি এক্স, স্টার ইজ টু কি? এম ডাবল ও এন, কে কে জি এক্স। এখানে কি হচ্ছে, কিভাবে এটা রিলেটেড হচ্ছে? দেখো এম এর পর থেকে কে পিছোচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এম এর পর থেকে কে পিছোচ্ছে, কিভাবে পেছোচ্ছে? এম এর পর থেকে, কে এর পর থেকে আছে কে এল এম, মানে দু ঘর পিছিয়েছে। আবার ও এর পর থেকে যদি দেখি কে, কে এর পরে এল এম এন ও, 4 ঘর পিছিয়েছে। জি এর পর থেকে এইচ আই জে কে এল এম এন ও, 8 ঘর পিছিয়েছে। আর এন আর এক্স এর মধ্যে কতটা গ্যাপ? এক্স এর পর থেকে কতটা পিছিয়েছে? ওয়াই জেড, আর তারপরে আরও 14, মানে 16 ঘর পিছিয়েছে। তোমরা বুঝতে পারছো, 2 4 8 16 এই ফরম্যাটে পিছোচ্ছে। এইখান থেকেও তাই হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। প্রথমে 2 ঘর, তারপরে 4 ঘর, তারপরে 8 ঘর, তারপরে 16 ঘর। একটা জিনিস খেয়াল করে দেখো, অপশানগুলো একটু ভালো করে অবজার্ভ করি আমি। অপশানে প্রথমটা যদি আমি পেয়ে যাই 2 ঘর পিছনে কী হবে?
কিউ আর এস, কিউ হবে, তার মানে এইটা হবে না, এইটা হবে না অপশানে। থার্ডেরটা দেখি, 8 ঘর পেছলে কি হবে এর থেকে, এস না টি, এস এর পর থেকে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, এস হবে। টি এর পর থেকে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি হয়ে যেত। 8 ঘর পেছনে এখানে এস আসবে থার্ড পজিশনে, থার্ড পজিশনে এস এখানে আছে, ফার্স্ট পজিশনে কিউ এখানে আছে, এটা হবে। এইটা হবে না, তাই এইটাকেও বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এলিমিনেশন করো, পুরো করার দরকার নেই, মানে সবাই করছে পুরোটা, আমিও সলভ করবো পুরোটা, এই ব্যাপারের মধ্যে যেও না এরকমের মধ্যে। 14 নাম্বার, 108, 52, 28, 12, 8, 2, এরপরে কি বসবে? গ্যাপ যদি দেখি, এই গ্যাপটা হচ্ছে 56, এই গ্যাপটা 24-এর, এই গ্যাপটা 16-র, এই গ্যাপটা 4-এর, এই গ্যাপটা 6-এর। গ্যাপ দিয়ে তো হচ্ছে না, গ্যাপটা অদ্ভুত রকমের হচ্ছে, 4 তারপরে আবার 6 এর গ্যাপ, এইভাবে তো গ্যাপে তো হচ্ছে না ফর শিওর, এটা অন্য কিছু ভাবতে হবে। দেখো এখানে এইটা হতে পারে 108 ভাগ 2 করলে 54, মাইনাস 2 করলে 52 হয়। আবার 52 ভাগ 2 মানে হচ্ছে 26, যোগ 2 করলে 28 হয়। আবার 28 ভাগ 2 মানে 14, বিয়োগ 2 করলে 12 হয়। আবার 12 ভাগ 2 6, যোগ 2 করলে 8 হয়। 8 ভাগ 2 মানে 4, বিয়োগ 2 করলে 2 হয়। 2 ভাগ 2 মানে 1, যোগ 2 করলে 3 হয়। এখানে হবে 3। এই লজিকে হচ্ছে না, গ্যাপে হচ্ছে না, এইটা লজিক হবে। মানে কি, হাফ করে প্রথমে 2 বিয়োগ 2 যোগ 2 বিয়োগ 2 যোগ 2 বিয়োগ 2 যোগ, এবং আলটিমেটলি 3 আসবে অ্যান্সার। গ্রাম S2 KNEI, জি এর পরে HIJK, 4 ঘর এগোলো। আর এর পরে STUV, আচ্ছা এন এর পরে OPQR, 4 ঘর পিছলো। এর পরে ই 4 ঘর এগিয়েছে। আই এর পরে, এম এর পরে আই 4 ঘর পিছিয়েছে নিশ্চয়ই। আই এর পরে JKLM, ইয়েস। তাহলে এবার 4 ঘর এগোচ্ছে, 4 ঘর পেছোচ্ছে। CUBE কি হবে, কিউব কি হবে? 4 ঘর এগোলে সি এর পরে DEFG, জি দিয়ে শুরু হবে, এটা বাদ। 4 ঘর পিছলে QRST, আর এর পর STU, কিউ এর পরে RSTU, কিউ হবে। তাহলে এটাও বাদ চলে গেল। এই পজিশনটা দেখি, এখানে 4 মাইনাস হবে, কারণ মাঝখানেরটা দেখো দুটোতেই এফ রয়েছে, আমি এটা চেক করছি না, এটা এফ হবে, হয়ে যাচ্ছে। 4 পিছলে কি হবে, এ হবে, তারপরে এটা বাদ, এটা অ্যান্সার, বি কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা এইটা হোমওয়ার্কটা করবে, করে কমেন্টে জানাবে তোমাদের কী অ্যান্সার আসলো। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং আমরা রেগুলারলি তোমাদের সঙ্গে ক্লাসগুলো ডিসকাস করব। তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে সেটাও জানাতে পারো। আজকে এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।